ভিডিওটা আমি রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ অবধি দেখার। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে চলেছি। না, টিনা সংক্রান্ত নয়, বড় চ্যানেল সংক্রান্ত একটা কথা বলতে চলেছি। সবাই এই বড় চ্যানেলকে নিয়ে নেগেটিভ কমেন্ট, নেগেটিভ ভাবে তুলে ধরা, নেগেটিভ কথা বলছে। কেন নেগেটিভ হয়েছে, কিসের জন্য নেগেটিভ হয়েছে, সেইটা কেউ তুলেই ধরার চেষ্টা করছে না। কেন, কিসের জন্য আজকে ওদের এই পরিস্থিতি, সেটা কেউ বলারই চেষ্টা করছে না, সেটা কেউ বলছেও না। ওরা নাটক করছে, নাটক করছে, নাটক করছে আর নাটক করছে। আর শুরুর থেকেই তো বোঝা যাচ্ছে সে নাটক করছে। এটা নতুন করে আবার বলার কি আছে নাটক করছে? হ্যাঁ, ধরা পড়ে গেছে, এটা বলতে পারো। ধরা পড়ে গেছে। ওই যে বলে না যে কি বোকা শত্রু, কি বোকা মিত্র থেকে চালাক শত্রু অনেক ভালো। আমার প্রবাদে একটু গন্ডগোল আছে, এটা কিন্তু অনেক ভালো। তো সেরকমই দশা হয়েছে। যার সাথে যেই পরিকল্পনাটা করে ওয়াইটিতে নাটকটা চালানোর চেষ্টা করানো হয়েছে, সে যে সবকিছু ভান্ডা ফাটিয়ে দেবে সেটা কল্পনাও করতে পারিনি। যাই হোক, শুরুর থেকে আমরা বুঝতে পেরেছি কিছু মানুষ যে নাটক হয়েছে। আর মাঝে মাঝে ভাবছি হয়তো হতে পারে, কিন্তু না, নাটক এটা। এত হওয়ার কি আছে যে নাটক করেছে, পর্দা ফাঁস হয়ে গেছে, নাটক করেছে, এই হয়ে গেছে, নাটক করেছে, হয়ে গেছে। কিছু কিছু মানুষ তো মানে বিশ্বাসের উপরে আঘাত এনে দিয়েছে নাটক করে। কিছু কিছু মানুষের হাবভাব এমন যে তারা যেন এখন রামায়ণ মহাভারত অশুদ্ধ করে দিয়েছে। এমন হাবভাব যে বাবারে বাবা, নাটক করলো, এরকম করে নাটক করলো, ওদের উপরে আমি এত বিশ্বাস করতাম, ওদেরকে এত ভালোবাসতাম, ওরাও শেষমেশে এই ধরনের নাটক করলো। মানে ওরা ভগবানের জায়গায় পৌঁছে দিয়েছে তাদেরকে। ওরাও যে মানুষ, আমাদের মতনই মানুষ, সেটা ভুলে গেছে। অবশ্য মানুষ হলে মান আর হুঁশ দুটোই থাকার প্রয়োজন। আমার মনে হয় না সেই দুটো তাদের মধ্যে রয়েছে। যাই হোক, তা ভগবানের পর্যায়ে রেখেছিল, সেই জন্য ভাবছিল যে ওরা কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না। এটাও ঠিক, ভগবানের দ্বারাও ভুল হয়, এটাও ঠিক। তো যাই হোক, আজকে ডিটেলস আলোচনা করব। আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা মানুষকে ভিডিওটা দেখার। চলো শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার কথা ছাড়লাম। তো যাই হোক, বড় চ্যানেলে কত সাবস্ক্রাইবার? প্রায় 4.5 লাখ। প্রায় 4.5 লাখ, মানে 4.5 লাখের মতো, মানে 4 লাখ সামথিং মানুষ তাকে সাবস্ক্রাইব করে রেখেছে। এত বড় একটা পরিবার থাকার সত্ত্বেও কেন তার ভিউজ ডাউন? কেন সে ভিডিও দিলে 10,000ও হতো না? কেন সে ভিডিও দিলে 3-4 দিন পরে গিয়ে 30,000-এ পৌঁছতো? কেন, যেখানে লাখ লাখ মানুষ তাকে সাবস্ক্রাইব করে রেখেছে? দেখো, একটা কথা কিন্তু তোমাদের মানতেই হবে, 1 দিন 2 দিন 3 দিন মানুষ দেখবে, বুঝবে। 1 দিন 2 দিন 3 দিন তোমরা মানুষকে ঠকাতে পারবে। যখন মানুষ বুঝবে যে আমাদের সাথে ইমোশনালি একটা গেম খেলা হচ্ছে, পুরো আমাদের ভালোবাসা নিয়ে, আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে, তখনই কিন্তু মানুষ তাকে দেখা বন্ধ করে দেবে। এটা চরম বাস্তব কথা। এতগুলো মানুষ সাবস্ক্রাইব কেন করেছিল? এটা প্রথম প্রশ্ন। এতগুলো মানুষ সাবস্ক্রাইব কেন করেছিল? কোনো একজনকে দেখিয়ে, কোনো একজনের কিছু করার জন্য, ভালো করার জন্য, ঠিক করার জন্য প্রতিশ্রুতি দিয়ে বলেছিল যে না, আমাকে তোমরা সাহায্য করো, আমার ভিডিও তোমরা দেখো, আমাকে তোমরা ভালোবাসা দাও, তার ফলে আমি এই কাজগুলো করব, আমি প্রতিজ্ঞাবদ্ধ তোমাদের কাছে, তোমরা আমাকে ভালোবাসা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এই কাজগুলো করব। যখন মানুষ ভালোবাসা দিয়েছে, যখন হুড়ায় ওই সাবস্ক্রাইবার বাড়তে শুরু করলো, এর টনক নড়ে গেল। যখন দেখলো টাকা ইনকামটা বেশি হয়ে যাচ্ছে, একে দেখিয়ে দেখিয়ে আমি প্রচুর টাকা ইনকাম করছি, তাহলে এই মানুষটাকে কি আমি কি করতে পারি? আমি কি ঠিক করতে পারি? আমার কি ইচ্ছে হবে সেই মানুষটাকে ঠিক করার? না তো। আমার কি ইচ্ছে হবে? টাকার ইচ্ছে হবে, ইনকাম করার ইচ্ছে হবে। আমি করেছি। মানুষগুলোকে ঠকানো হচ্ছিল। মানুষগুলো তো কিসের জন্য তাকে সাবস্ক্রাইব করেছিল? কিসের জন্য ভালোবাসা দিয়েছিল? কিসের জন্য? যে আমরা পাশে দাঁড়াচ্ছি, তুমি এগিয়ে যাও, তুমি তার সবকিছু করো, তুমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছো সেগুলো ঠিক করো। কিন্তু একটা প্রতিশ্রুতি রাখা হয়নি। দালান ওঠানো হয়েছে, প্রচুর 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 খরচ হয়েছে, যাবতীয় খরচ হয়েছে, কিন্তু যেই প্রতিশ্রুতি দর্শকদেরকে দেওয়া হয়েছিল একটা কাজও করা হয়নি। ওই যে বললাম, লেবু বেশি চিপলে পড়ে তেতো হয়ে যায়, সেম হয়েছে দর্শকদের সাথে। দর্শকদের ইমোশনস নিয়ে এমন খেলেছে, শুরুর থেকেই সে এমন খেলেছে যে দর্শকরা বুঝে গেছে যে এই মানুষটা কতটা মিথ্যেবাদী, এই মানুষটা প্রতিটা কথা মিথ্যে বলছে, এই মানুষটা মিথ্যে কথা বলে বলে আমাদের ইমোশনস নিয়ে খেলছে।
সেই কারণে কিন্তু মানুষরা আস্তে আস্তে তার কাছে যেরকম টুটু করে গিয়েছিল সেরকম কিন্তু ব্যাক একদম চলে এসেছে পেছন পায়ে, যেরকম এগিয়ে গেছিল সেরকম ব্যাক হয়ে গেছে। এত বড় চ্যানেল সাবস্ক্রাইবার নিয়ে বসে থাকলেও হবে না। আমাদের মূল উদ্দেশ্য দর্শকদের কাছে আমাকে কি বলবো সৎ থাকতে হবে। যেই দর্শক আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেই দর্শক আমাকে ভালোবাসা দিচ্ছে, তাদের কাছে আমাকে সৎ থাকতে হবে। তাদের কাছে সৎ থাকলেই, আর সেদিনকার যদি এই মানুষটা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পালন করত, সেই প্রতিশ্রুতিগুলোকে দর্শকদের বলা হয়েছিল যে এই কাজগুলো করব, সেই কাজগুলো যদি করানো হতো, পেপার দেখানো হতো, যেই জায়গায় কাজগুলো করানো হবে সেই কাজ দেখানো হতো, সবকিছু দেখানো হতো, দর্শকদের বিশ্বাস অর্জন করতে পারতো যে এই দেখো তোমাদের বলেছিলাম যে আমাকে তোমরা সাহায্য করো, আমি এই কাজটা করব। দর্শকদের দেখানো হতো আমি কাজ করছি, আমি কাজ করে চলেছি, তোমরা আমার সাথে থাকো। কোনো দর্শক ছেড়ে যেত না। দর্শকরা বুঝেছে এ দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য দর্শকদের ঠকিয়েছে। দর্শকরা ছেড়ে যাবেই যাবে। যার চ্যানেল তার দোষেই চ্যানেল বসে। আমার চ্যানেল বসবে আমার দোষে, আমার চ্যানেল বসবে আমার দোষে। আমি দর্শকদের আটকে রাখতে পারিনি, আমি দর্শকদের বোঝাতে পারিনি যে না আমি সৎ, আমি দর্শকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা পালন করিনি। আমার জন্য আমার চ্যানেলের ক্ষতি হবে, তার জন্য তার চ্যানেলের ক্ষতি হয়েছে। আদার যেই দোষারোপগুলো করা হচ্ছে আমি মনে করি না তাদের জন্য কোনো এফেক্ট সেই মানুষগুলোর উপরে পড়েছে। হলো 1 নম্বর কথা। তারপরে কি হলো, যখনই ভিউজ ডাউন হতে শুরু করলো, যখনই ভিউজ একের পর এক নামতে শুরু করলো, এরা দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেললো। দেখো, একটা ইনকাম করার পরে যখন আমাদের ব্যয় শুরু হয় না, তখন ওই ব্যয় কিন্তু ওই রাস্তায় চলতে থাকে, ওই ব্যয় কিন্তু আর বন্ধ হয় না, কিন্তু ইনকাম কমে যায়। তখন মানুষ কি করবে? আমার ব্যয়টাকে কন্ট্রোল করার জন্য কি করবে? ব্যয়টাকে কমাতে পারবে না। স্কুলের, তারপরে ওষুধ, ডাক্তার, যাবতীয় কাজ, যেখানে আমি একটা ব্যয় করে রেখেছি প্রতি মাসে আমার এত টাকা লাগবে, কিন্তু অত টাকা আমার ইনকাম হচ্ছে না, তখন কি করে মানুষ? দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যাবে এবং এরকম বড় বড় ভুলগুলো করবে। এটাকে ভুল বলা চলে না, এটাকে ভুল বলা চলে না, এটা ভুল নয়, এটা সাজানো একটা পরিকল্পিত একটা গল্প, পরিকল্পিত একটা গল্প, এটা ভুল নয়, এটা অন্যায়। কেন অন্যায় বলছি? কিসের জন্য অন্যায় বলছি? সোশ্যাল মিডিয়াতে বসে সে প্রমোট করছে বাড়ির অশান্তি, বাড়ির ঝগড়া, সে প্রমোট করছে একটা মেয়ে, একটা অসহায় মেয়ে যদি বাপের বাড়িতে ফিরে আসে, সেখানে তার ভাই বউ বা দাদা বৌদি যেই থাকুক না কেন, বা নিজের ভাই, নিজের মা, সবার কাছে সে অবহেলিত হতে পারে। এরকম ঘটনাও হতে পারে। এই ঘটনাগুলো ওই মেয়েটার সাথে হয়। মানে টোটালি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা মেয়ে যদি অসহায় অবস্থায় বাপের বাড়িতে আসে, মেয়েদের শ্বশুর বাড়িতে পাঠালাম, সেই মেয়ে যদি কোনো কারণে শ্বশুর বাড়িতে সুখী না হয়, অসহায় অবস্থায় বাপের বাড়িতে আসে, বাপের বাড়িতে তো ঠাই, বাপের বাড়িতে তো তার ঠাই হবে, তাই না? অন্য কোথাও তো হবে না। তো বাপের বাড়ি আসার পরে বৌদি কি হারে নির্যাতন করতে পারে, এটা টোটাল একটা ব্যাড ইম্প্যাক্ট আমাদের সোশ্যাল মিডিয়াতে ফেলছে, আমাদের সোশ্যালে ফেলছে। অবশ্য সামাজিক ব্যবস্থার মধ্যে ফেলা হচ্ছে। মার সাথে একটা ছেলের বিহেভিয়ার কিভাবে নোংরামি, একটা মা, তারপর শাশুড়ির মধ্যে যে মানে শাশুড়ি এবং বৌমার মধ্যে যে একটা কথোপকথন, জঘন্য ল্যাঙ্গুয়েজ, জঘন্য ভাষায়, সেটাও প্রমোট হচ্ছে। ননদ এবং বৌদির সুসম্পর্কগুলো আমরা তৈরি করতে শেখাবো তো? আমরা বড় ব্লগার হয়েছি কিসের জন্য? সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়েছি কিসের জন্য? আমরা এখানে মানে গড়তে শেখাবো। দর্শকরা আমাদেরকে দেখছে, আমাদের কাছ থেকে শিক্ষামূলক কিছু পাবে। আমরা সেটা করছি না। আমরা কি করছি? সমাজ যাক ভাঁড়মি, আমি তো ইনকাম করিনি, সমাজের মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিই এরকমই গন্ডগোল করা উচিত। বাড়িতে শাশুড়ির সাথে এরকমই করা উচিত। যেই শাশুড়ি ছেলেদের উপর নির্ভর, যেই শাশুড়ি ইনকাম করতে পারে না, যার ইনকাম নেই, যেই ননদের শ্বশুর বাড়িতে অত্যাচার হচ্ছে, ননদের বর ননদের উপরে অত্যাচার করছে, সেই সমস্ত কিছু প্রমোট করা হচ্ছে এই চ্যানেলের মধ্যে দিয়ে। তাহলে এটা সমাজের জন্য হানিকারক নয়? এরা সমাজের জন্য কি খুব ভালো বার্তা তারা প্রদান করছে? না, এরা হচ্ছে পরিকল্পিতভাবে একটা সমাজের উপরে যেরকম এফেক্ট ফেলছে, সেরকম ভিউয়ার্সদের ইমোশনস নিয়ে খেলছে। ধিক্কার জানাই এরকম নোংরা মানসিকতার মানুষদের। এ ভেবেছে শুধু ইনকাম,
শুধু ইনকাম করব, আমার হয়ে যাবে। এরা জানে না যে এই ইনকামের জন্য যে কাজটা সে করেছে তার চ্যানেল শেষ। যাও 2-3 দিন বাদে 30,000 40,000 ভিউজ হতো, সেটাও হবে না, সেটাও হবে না। মানুষ বয়কট করছে তাকে, এটা বোঝার ক্ষমতা তাদের হয়নি। তাদের শুধু ইনকাম, শুধু ইনকাম, শুধু ইনকাম। দেখো, কেউ এত বড় মিথ্যে গল্প সাজিয়ে হঠাৎ করে পরিবেশন করতে পারে না যদি তাদের মধ্যে সেই গল্পটা শুরু থেকে না থাকে। তাদের মস্তিষ্কে যদি শয়তানি বুদ্ধি না থাকে, হঠাৎ করে এসে কেউ এই শয়তানি বুদ্ধি চালনা করতে পারে না। পরিকল্পিত হবে, এরকম পুরো পরিবার মিলে দর্শকদের বোকা বানাতে পারে না যদি এরা শুরু থেকে এই মানসিকতা তৈরি না হয়ে থাকে। ওই বয়স্ক মানুষ, সেও যেই পরিমাণে ঝগড়া করছে, ওই ননদ যেই পরিমাণে ঝগড়া করছে, ওই বাড়ির বাচ্চা দুটো কি শিখছে, বাচ্চা দুটোকে ওই শেখাচ্ছে, সাথে সাথে পুরো সমাজকে নোংরামি শেখাচ্ছে। তো এই চ্যানেলের ওনার এইবার কি বলবে আমি জানি না, তবে এই মানুষগুলোকে বয়কট করা উচিত। হ্যাঁ, কোনো জায়গা থেকে অবশ্যই তোমাদের ভালোবাসা রয়েছে তাদের কাছে, কি যারা যারা সত্যি সত্যি ভালোবাসো, এর পরেও ভালোবাসবে। আমি জানি কিছু অন্ধভক্ত প্রত্যেকটা মানুষেরই থাকে, এর পরেও ভালোবাসবে। কিন্তু যারা সত্যি সত্যি বুঝতে শিখেছো, যারা জানো যে তোমাদের সাথে খেলা হচ্ছে, তোমাদের ইমোশনস নিয়ে খেলা হচ্ছে, আমি মনে করি না দ্বিতীয়বার তাদের কাছে যাবে। তোমরা ঝগড়া দেখা বন্ধ করো, তোমরা প্রতিবাদ করো। ভিউয়ার্সদের বলছি, তোমরা প্রতিবাদ করো, তোমরা ঝগড়া দেখা বন্ধ করো, তোমরা ভিউজ দেওয়া বন্ধ করো। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করো। এদের চ্যানেলের ভিউজ যখন এমনি ডাউন হয়ে যাবে, পরের দিনই এসে বলবে আমরা প্র্যাঙ্ক করছিলাম, আমরা মজা করছিলাম। আচ্ছা, মনে করো তো যারা প্রথম দিন ওদের ঝগড়া দেখেছে, দ্বিতীয় দিন ঝগড়া দেখেছে, যখন বলছে আমি প্র্যাঙ্ক করছিলাম, সেই ভিডিওটা হয়তো দেখলো না, তাদের মাথার মধ্যে কি থাকলো? তাদের মাথার মধ্যে থাকলো ওদের মধ্যে এরকম গন্ডগোল হয়, ও তো বড় চ্যানেল, ওদের বাড়িতেও গন্ডগোল হয়, ওরাও এরকম প্রমোট করে, চলো আমরাও চ্যানেল খুলে আমরাও এরকম প্রমোট করি। মানে ও তো ছড়িয়ে দিল, ও ভাইরাসটা ছড়িয়ে দিল, কিন্তু পরে যে প্র্যাঙ্ক করছিলাম এই কথাটা তো তারা শুনলো না, তাই না? যা করার এরা করে ফেলেছে, যত খারাপ করার সমাজের জন্য এরা করে ফেলেছে। বিগত কয়েক বছর ধরে দর্শকদের নিয়ে খেলছে, দর্শকদের ইমোশনস নিয়ে খেলছে, বিগত কয়েক বছর ধরে। সাধেই চ্যানেলটা পড়ে যায়নি, সাধেই চ্যানেলটার এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও, একটা তুরুপের তাস হাতে থাকা সত্ত্বেও মানুষ একে দেখতে যায় না। তার কারণ তার মিথ্যেচারিতা, তার কারণ সে মিথ্যে কথা বলে, শুরুর থেকে মিথ্যে কথা বলে, হঠাৎ করে তার মিথ্যে জেগে ওঠেনি, শুরুর থেকেই মিথ্যে কথা বলে। বুঝতে পেরেছো? যাই হোক, এগুলো আমার বলার ছিল, যেগুলো বলার ছিল তোমাদেরকে অবশ্যই বললাম। আর থাকলো ওই ননদ বৌদি, তারপরে ওই শাশুড়ি, এরা সব মিলিভাগাত, টাকার জন্য সব কিছু করতে পারে। টাকা এমন একটা জিনিস না, টাকার জন্য মানুষ যে কত নিচে নামতে পারে। এই ওয়াইটিতে এসে দেখলাম, ওয়াইটিতে না আসলে দেখতে পারতাম না যে কত জঘন্যতম মানুষ এই ওয়াইটিতে বিরাজ করে, শুধু দর্শকদের ঠকিয়ে ঠকিয়ে টাকা নেওয়ার জন্য। এই দর্শকদের ওরা ঠকাচ্ছে বলে, যারা সত্যি সত্যি ডিজার্ভ করে ভিউজের, যারা সত্যি সত্যি কষ্টের মধ্যে আছে, যারা সত্যি সত্যি খাটাখাটনি করে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেয়, তাদের চ্যানেলে ভিউজ নেই, তাদেরকে কেউ দেখতে যায় না। কিছু এইসব ঠকবাজের জন্য, এইসব মিথ্যাচারিতার জন্য ভালো চ্যানেলগুলো, ভালো যারা ব্লগ দেয়, তাদের ভিউজ নেই, তারা কোনোদিনও দাঁড়াতে পারবে না এইসব মানুষগুলোর জন্য। এত নাটক করে ফেলেছে না, দ্বিতীয়বার কোনো দর্শক কোনো ভালো ব্লগারকে বিশ্বাস করতে ভয় পাবে। বাবা, সত্যি সত্যি কি বিশ্বাস করা যাবে? এ কি সত্যি দেখাচ্ছে, নাকি মিথ্যাচারিতা করছে, নাকি আমাদের ইমোশনস নিয়ে খেলছে? এগুলো হবে, দর্শকদের পাথর তৈরি করে দিচ্ছে এইসব মানুষগুলো। মানে কি বলবো, ব্লগিং যারা করছে তাদের ভবিষ্যৎ সংকটে এইসব মানুষগুলোর জন্য। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।